আজ সকাল হতে না হতেই জামাই আদর শুরু হয়ে গেছে শুভজিতে। তো সকাল হতে না হতেই মা ওকে দিয়ে দিয়েছে হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, আর সাথে শুভজিতের সব থেকে পছন্দের গোলাপ জামুন। তো সব কিছুই ওর প্লেটে আছে দেখে আমারও হিংসা হলো, তাই আমি ঘরে চলে গেলাম। ঘরে এসে দেখি ও বাবা, এই মহারানী তো আর ইনি উল্টে শুয়ে দাপাদাপি করছেন। ওরাই একটাই খেলা, উল্টো হয়ে যাওয়ার পরে ও ঘাড় উঁচু করে ওর পা দুটোকে দোলায় আর ছুনছুন করে ওই মল দুটোর আওয়াজ হয়, সেটাতেই ওর আনন্দ। তো যাই হোক, আজকে সকালটা শুরু হলো আমার মেয়ের এই ছুনছুন ছুনছুন আওয়াজ দিয়ে, খেলার মধ্যে দিয়ে। যদিও ও সকালে 6টায় উঠেছে, দুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরে 8:30 নাগাদ সেরেল্যাক খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মেয়ের কলা খাওয়ার সময়, অলরেডি বেজে গেছে 10:15, 10:05 বাজে। আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি। তো 10:05 বাজে, আজ একটু তাড়াতাড়ি দিচ্ছি বিকজ আমরা একটু বেরোবো, আমাদের একটা ছোট কাজ আছে, সেটার জন্য একটু বেরোবো। আর চলো গিয়ে ওকে আগে কলাটা খাইয়ে নিই। এখন ইনি ঘুমাচ্ছেন পিছনে উল্টিয়ে, এখন এনাকে তুলে আমাকে খাওয়াতে হবে। তো চলো ওকে খাইয়ে নিই চট করে। ছোটোখাটো 2-3টে কাজ আছে, আমার মেডিসিন নিতে হবে, সেই জন্য আর আমার কিছু মেডিসিনস আছে, গাইনো মানে ডক্টর সর্বাণী ঘোষ যেগুলো দিয়েছে সেগুলোর মেডিসিন আনতে হবে। তো সেই জন্য বেরিয়েছি। আর ছোটোখাটো 2-3টে কাজ আছে, মেন কাজ তো বিকেলে আছে। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। আর আজ হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। তো চলো, এখানে তো টোটো খুঁজতে হয়। কালকে যে টপটা পরেছিলাম আর এই টপটা, দুটোই আমার তখন আমি মানে আমার কী বলবো বিফোর প্রেগন্যান্সি, দুটোই খুব ভালো। এগুলো দেখে দেখেই না মানে আমার মনে হচ্ছে মানে আমি আবার পুরোনো লাইফে ব্যাক করতে পারি। আর বাকি সমস্ত ড্রেসগুলো ট্রাই করে করে দেখি, আমি সবকটা ড্রেসই হয়, বাট এমনি না আমার বাকি পুরো ড্রেসটাই না, মানে চেস্টেও আটকাচ্ছে বললে হয় না, পুরোটা ঢুকে যায়, বাট একটু অর্ডার দেখতে লাগে। চলো, এই যে সেরা মাহেশের রথ, তোমাদের লাস্ট ব্লগে দেখাতে পারিনি রথ, বিকজ আমরা নিজেরাই দেখতে আসতে পারিনি এই শুভর জন্য। কালকে আমরা আসতেই পারিনি রথ দেখতে, তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের মাহেশের রথ। আমাদের বাড়ির খুব কাছে এটা, মানে আমাদের বাড়িতে আসতে হলে এই মাসির বাড়িতে নামতে হবে। বাড়ি ফিরে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই এতক্ষণ আর ব্লগটা অন করতে পারিনি। আর এখন বেজে গেছে হচ্ছে 2টো, আর এখন মেয়েকে খাইয়ে দাইয়ে নেওয়া হয়েছে, ওকে স্নান টানও ওর হয়ে গেছে। এখন জাস্ট ওকে এবার শুয়ে ঘুম পাড়ি, পুরো বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, সব জাস্ট ডান। আর এবার তো আবার এসিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে আর বলা না, যার জন্য এখন মানে ওকে কুলারেই রাখার ডিসিশন নিয়েছে। এতদিন ধরে ভাবছিলাম কুলারটা অন করবো কি করবো না, কিন্তু কালকে রাতেও খুব ভালো করে ঘুমাতে পারছে না, যার জন্য ভাবলাম ঠিক আছে চলো। ওনার আজকে স্নানু হয়ে গেছে, দেখো চুনু হয়ে গেছে। এবারে উনি জাস্ট ঘুমাবেন, এবার ওকে ঘুম পাড়াবো, ওনার পটি খাওয়া দাওয়া সমস্ত কিছু চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমরা নিজেরা স্নান করে খাবো। চলো, শুভর দুপুরবেলাকার লাঞ্চ দেখে আমারও খুব লোভ লাগছিল চিকেনটা দেখে। ওর জন্য হচ্ছে লাল লাল কষার চিকেন, তার সাথে হচ্ছে বেগুন ভাজা ভাত। মেনু রেডি হয়ে গেছে, যাও। ও শুয়ে পড়েছে, যাও খাবে যাও। ফাইনালি একটা ঝড় উঠেছে। আমি মেয়েকে ভাবছিলাম আপেলটা খাওয়াতে যাবো, তারপরে ভাবলাম না, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। কেমন উঠেছে আকাশের এই মেঘ আর এই ঝড়, এটা আমাদের
তুলসী তলা আমাদের বাড়ির। আর আমাদের বাড়িতে দুটো ছাদ আছে। এ বাবা গাছটা উল্টে গেছে, জবা গাছটা। আর আমার বাবার শখের ছাদ বাগান। এই এটা কি গাছ রে? এই লাল লাল, এই বেগুনি বেগুনি। আর ঝড় উঠেছে, ওহো দেখেই মন ভরে যাচ্ছে। আশা করছি আজকে একটু ভালো ঝাঁপিয়ে বৃষ্টি হবে। শ্রীরামপুরে এসে এই একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ঠান্ডা হাওয়া। এই হলো গিয়ে ব্যাপার। আর আমাদের বাড়ির পাশে স্কুলটা, এই স্কুলটা কিন্তু খুব ভালো স্কুল। তাদেরকে দেখা, এটা তো ওদের স্কুলটার ক্যাম্পাসটা, শ্রী চৈতন্য টেকনো। আমি তো সো ফাইনালি আমরা রেডি, আমি রেডি, শুভ এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। তো এখন আমরা প্রথমে তো ভেবেছিলাম যে আজকে আমরা মেলায় যাব, বাট তো মেলায় যাওয়া যাবে না, বিকজ দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো। আর বেশ ঝড় হয়ে বৃষ্টি হয়ে দেখো রাস্তায় একেবারে জলে জল হয়ে গেছে। তো যার জন্য ঠিক করলাম এখন তো মেলায় গেলে বেশ মানে সেই মেলায় আর মেলা ঘোরা হবে না, কাদা ছাপছাপ করবে আর জামা প্যান্টে রাখবে। তো তার জন্য ভাবলাম যে আজ একটু শ্রীরামপুর যাবো, অনেকদিন শ্রীরামপুর মার্কেটে যাইনি। আর তোমরা তো জানোই আমরা শ্রীরামপুর মার্কেট ঘুরতে কত ভালোবাসি, আমরা জানেন আমরা মার্কেট ঘুরতেই খুব ভালোবাসি। তো এখন তাই আমরা শ্রীরামপুর মার্কেট যাব। তো তোমরা বেশ কিছুদিন যাবত হয়তো আমাকে একটা ড্রেসে খুব দেখছো, দ্যাট ইজ একটা ট্রাউজারে। তো তোমাদেরকে এবার দেখাই। তো তোমরা আমাকে এই প্যান্টটায় আমাকে এখন রোজ দেখছো, এই প্যান্টটা এটার সাথে একটা ম্যাচিং টি শার্টও রয়েছে, বাট আমি টি শার্টটা এখন পরিনি, এই টি শার্টটার সাথে এটা পেয়ার আপ করেছি বিকজ এটা একটু ওভার সাইজও আছে। এই টি শার্টটা আমি আমার মানে যখন প্রেগনেন্ট ছিলাম না, মানে আমার একটা বিফোর প্রেগনেন্সির একটা টি শার্ট ছিল, যেটা আমি এখন ইদানিং পরছি। এটা খুব ভালো, আমার ফিটও করেছে, তো বুঝতেই পারছো। আর এইটা না এত আরামদায়ক এই টি শার্টটা, যে আমার পরতে খুব ভালো লাগে। তো এটার সাথে ভাবলাম আমার ম্যাচও করে গেছে, তো এটা এই প্যান্টটার সাথে এই টি শার্টটাই আমি এখন তোমার ম্যাচ করলাম। আর চলো, তো এই হচ্ছে প্যান্টটা না ভীষণ ভালো, ভীষণ মানে এত, এটা আমি জেনারেলি নিয়েছিলাম হচ্ছে তোমার ওয়াকিংয়ে যাব বলে। তো বাট এখন দেখছি এটা আমি পরতে এত ভালো লেগেছে যে এটা আমি কোথাও এখন বাইরে ঠাইরে গেলেও পরে নিচ্ছি, বিকজ এই কদিন তো আমি এক্সারসাইজ খুব একটা করিনি, ওয়ার্কআউট করতেও যাইনি। তো আমার তার থেকে মনে হলো বেটার এই প্যান্টটা সবসময় পরা যেতে পারে। আর এটার ম্যাচিং টি শার্টটাও, বাট ওই টি শার্টটা এত বেশি ওভার সাইজ যে আমার অতটা পরতে ভাল লাগে না, তো যার জন্য ভাবলাম যে না থাক। আর একে দেখবে, আর একজনকে দেখো, সে এখন কুলারের হাওয়া পেয়ে সুন্দর করে ঘুমাচ্ছে, একেবারে নিশ্চিন্ত নির্ভাবনায় ঘুমাচ্ছে। ওকে তাই জন্য আমরা রেখেও যেতে পারছি। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, কোথায় কি যাব, কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব। আর ও হচ্ছে আমার মাস্তুতো বড়দিদি, মানে বড়দির মেয়ে। তোমাদেরকে বলেইছিলাম যে রিসেন্টলি যে ও আমার মাস্তুতো বড়দি মারা গেছে, তো ওরই মেয়ে, খুব ছোট। তো সেই জন্য ভাবলাম ওকে মানে ওকে এখন বাড়ি ছাড়ছে, ও আজই সকালবেলা আমাদের বাড়ি এসেছিল, তো ওকে আমরা বাড়ি ড্রপ করে আমরা যাব। তো চল, শুভর বেরোতে বেরোতে গয়া কাশি, এখনো বেরিয়ে উঠতেই পারে। সো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি, এখন আমরা মানে যাচ্ছি হচ্ছে স্টেশন। কলকাতা শহরে এখন আর টোটো পাওয়া যায় না, এই শ্রীরামপুরে এলেই যাই টোটোর জন্য আমাদের দাঁড়াতে হয়। রাস্তা तो तुम्हारे
এটা এটা হ্যাঁ হ্যাঁ নিয়ে এলে না কেন দিয়ে দিতে তুমি তো বলেছো যে হ্যাঁ আমাদের গড়িয়াহাটের থেকে আমাদের এখানে সাজগুলোর কালেকশন ভালো ভালো আছে। না সো ফাইনালি আমরা এসে গেছি শ্রীরামপুর মার্কেটে। একটু ঘোরাঘুরি করি দেখি। ফাইনালি আমরা এখন যাবো হচ্ছে শ্রীনিকেতনে। ওখানে অনেক সময় রথের অফার চলে, তো চল দেখি শ্রীনিকেতনে গিয়ে কিছু অফার টফার আছে কিনা, তাহলে কিছু জিনিসপত্র কিনতে পারি। বাবার দোকানটাকে সুন্দর করে সাজিয়েওছে, চলো ঢোকা যাক। তো চলো, তো আমরা এবার এসে গেছি শ্রীনিকেতনে। শ্রীনিকেতনে মেনলি আজকে এসেছি হচ্ছে একটু গিফট পারপাসে, সবার জন্য শপিং করবার জন্য, গিফট পারপাসে সবাইকে গিফটের জন্য শপিং করবার জন্যই এসেছি। তো এসেই প্রথমে আমি নিজের জন্য ঢুকে পড়েছি ট্রায়াল রুমে। একটা ড্রেস নিয়ে খুব পছন্দ হয়েছিল এই গাউনটা, তাই ট্রায়াল রুমে এসে ট্রায়াল দিচ্ছিলাম। গাউনটা খুব সুন্দর, সি বিচের জন্য আদর্শ এই গাউনটা, ফ্লোরাল প্রিন্টের ওপরে। আর নেকের কাজটা, ডিজাইনটা নেট দিয়ে করা এত সুন্দর না, আর স্লিভসটাও খুব সুন্দর ছিল। তো আমার এটা খুবই পছন্দ হয়েছে। তো তোমরা গেস করো দেখি এই ড্রেসটা আমি নিয়েছি কি নিইনি। বাই দ্য ওয়ে এই ড্রেসটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছিল। আর প্রিন্টটাও খুব ভালো। আর এই দেখো এই টি শার্ট, দুটো টি শার্ট আমি ট্রাই করছিলাম, তো তার মধ্যে এই টি শার্টটা দেখছিলাম, যদি আমার খুব একটা পছন্দ হয়নি টি শার্টটা। আর এই টি শার্টটা আমার মানে পছন্দ হয়েছে, বাট খুব একটা নয়, তো তাও আমি এই টি শার্টটা পিক করে নিয়েছি। আর তারপরে চলে গেলাম বাচ্চাদের সেই মানে সেকশনে। বাচ্চাদের সেকশনে গিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে না লাগে। তো এই রেড ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও গিফট পারপাসের জন্যই গেছিলাম এই সেকশনটা। আর ইয়েলো কালারের কালারটা দেখো কি ব্রাইট কালার, পিচ কালারের, এটাও খুব ভালো। তো যাই হোক, অনেকগুলো ড্রেস দেখলাম, তারপরে কিছু সবার জন্য কেনাকাটা করে আমরা শ্রীনিকেতন থেকে বেরিয়ে এলাম। তো ফাইনালি আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। ওর হাতে সব ব্যাগ, ভালো গিফটও পেয়েছি। গিফট পেতে কার না ভালো লাগে বলো, কেনাকাটা করে গিফট পেয়ে গেলেই মন খুশি খুশি হয়ে যায়। তো যাই হোক, চল সব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মোটামুটি কী কিনেছি না কিনেছি, কী গিফট পেলাম না পেলাম, সব বাড়িতে গিয়ে দেখাবো। চলো এখন দেখি। রাস্তায় বেরিয়ে এখন আগের মতন আর ফুচকা খাওয়া হয় না, এটাই দুঃখ। তো চলো, এই যে এখানে বাপ বেটিতে এইভাবে শুয়ে রয়েছে। এই দৃশ্য কি দেখার ছিল, বাবা বাবার গায়ে এমন করে পা দিয়ে বাবার দিকে তাকিয়ে শুয়ে আছে যে বলার না। কিরে রাত 11টা তো বাজে, বা চল শুবি চল। অলরেডি বেজে গেছে 11:15। ওকে অনেকক্ষণই খাইয়ে দিয়েছি, বাট আমার এখনো অবধি খাওয়া দাওয়া সেভাবে হয়নি। আজকে রাত্রে আমি খাবো হচ্ছে প্লেন লাউ সিদ্ধ, কেননা আজ আর অন্য কিছু খাবো না। আর আমাকে দেখতে ভূতের মতন লাগছে, বিকজ আমার একটা চোখে লাইনার আছে, একটা চোখে খুঁজতে খুঁজতে উঠে গেছে। তো এনিওয়ে চলো, তোমাদের সাথে মানে এখন দেখানোর মতন অবস্থায় নেই কিছুই, বিকজ দাঁড়াও তোমাদেরকে এক সেকেন্ড ওয়েট করো। তোমাদেরকে এই যে সমস্ত শপিং করে নিয়ে এসে আমি এইখানটাতে রেখেছি। তো স্পেশালি যে গিফটটা পেয়েছি এটাই তো মেন ব্যাপার, যেটা তোমাদেরকে আমি এখনই দেখাবো না। এটা দেখাবো, এটা কালকে দেখাবো। সমস্ত শপিং কী করেছি এটা কালকে দেখাবো। আর কালকে খুব ইচ্ছা আছে একটু মেলাতে যাওয়ার, তো ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো কালকে আবার নতুন একটা ব্লগের সাথে চলে আসবো, নতুন একটা মুডে। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ।